কিভাবে আমাকে বলে দেন হুজুর, আমি নিজেকে কিভাবে নিরাপদ রাখবো? নিজেকে নিরাপদ রাখার তরিকা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে, সুন্নাহ, ইসলামে নিরাপদ রাখার তরিকা হলো রুজু ইলাল উলামা বলে, রুজু ইলাল উলামা। একটা হলো আমাদের তো এমনি আছে দ্বীনের জরুরি বিষয়ের এলেম আমার নাই। আমি বলেছি না ইসলামের মৌলিক বিষয়ে দ্বিমত নাই, মৌলিক বিষয় যদি আমি জানি না তে দ্বিমত আছে কিনা বুঝবো কেমনে? একটা বিরাট অংশ আমি যে বললাম মৌলিক বিষয়ে দ্বিমতের সুযোগ নাই, তাহলে আপনি বেঁচে যাবেন, মৌলিক বিষয়ে কারো দ্বিমত কথা শুনবেন না। কেউ যদি মৌলিক বিষয় কি কি তো আমি জানি না, এখন তারে কি বলবো? এজন্য দ্বীনের মৌলিক ইলমের শিক্ষা ব্যাপক করতে হবে। যে বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত এগুলো ঘরে ঘরে ব্যক্তি ব্যক্তি শিখাইতে হবে। তার যদি এই শিক্ষা মজবুত না হয় তাহলে পথভ্রষ্টতা থেকে সে বাঁচবে না। আপনি তার রাস্তা চিনাই দিলেন, এটা মেইন রোড, হাইওয়ে, সোজা যাবেন, এরপরে বলবেন ডানে বামে যায়েন না, বাড়ি কিন্তু সোজা। আর যদি রাস্তা না চিনে এখন ডানে বায়ে যায় না, কোন ডানে বায়ে যায় না, তো সে তো চিনবে না। তাকে দ্বীনের মৌলিক বিষয়ের ইলম আগে শিখতে হবে। 2 নম্বর হলো নতুন যখন দ্বীনের মৌলিক ইলম যাদের আছে, নতুন দাওয়াত, গোপন দাওয়াত না, নতুন কোনো বিষয় আসলে আমরা বলি তাওয়াক্কুফের ইলম। সে একটা কাজ করবে, সেটা হলো আমি নিশ্চিত না হয়ে, আমি বিষয়ে নিশ্চিত না হইয়া এ কথা শুনবো না, এই বিষয়ে কথা বলবো না। আমাদের মানুষ এখন এটা মানতে চায় না। মানতে চায় না মানে কি, আমি অনেকের সাথে কথা বলি, তো বলি যে আপনি ওদের কথা শুনবেন না, ওই বিষয়ে বলবেন না, ওই বিষয়ে পড়ার দরকার নাই আপনার। হুজুর পড়তে ভাল লাগে, একটু দেখতে ভাল লাগে, মৌলিক দ্বীনি বিষয়ে, এই যে কাদিয়ানি কথা, কাদিয়ানি কি বলে এটা আপনার জানারই দরকার নাই। আপনি যখন দেখবেন দ্বীনের মৌলিক বিষয়ে বিপদগামিতার কোনো জিনিস আসে, আমরা ওই যে বলে স্কিপ করে চলে যান, আপনি এটাতে যায়েন না, আপনার জন্য বাঁচার তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاعوا به ولو ردوه إلى الرسول وأولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, পাবনা মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি মজলিস, দাওয়া কনফারেন্সে আমি অংশগ্রহণ করতে পেরে নিজের মধ্যে এক ধরনের একটা
আনন্দই উপলব্ধি করছি এবং আমরা সকলে অংশগ্রহণ করে আশা করি আমরা লাভবান হচ্ছি এবং হব। এই জন্য প্রথমেই যারা এই উদ্যোগ আয়োজন গ্রহণ করেছেন এবং করার প্রতিশ্রুতি নিয়েছেন, এ ধরনের উদ্যোগ আরও নেওয়ার দেখেছি আমি, এখানে লেখা আছে এক, আমরা তাদের সকল চেষ্টা প্রচেষ্টা সব কিছুর জন্য আমরা আল্লাহ পাকের একদিকে যেমন আল্লাহ পাকের শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করে। আমার কাছে বেশি ভালো লেগেছে এই বিষয়টাও যে যারা পাবনা মুসলিম কমিউনিটি নামে যারা এই কাজগুলো করছেন তাদের একটা সুন্দর এবং ভালো বৈশিষ্ট্য, সেটি হলো তারা এই অঞ্চলের এবং এলাকার দেশের ওলামায়ে কেরামদের, বিজ্ঞ হক্কানি ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এবং ছায়ায় থেকে কাজগুলো করার চেষ্টা করছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি আজকে এখানে যারা এই এলাকার অত্র অঞ্চলের মুরব্বী ওলামায়ে কেরাম যারা এসেছেন তাদেরও শুকরিয়া জ্ঞাপন করছি। আমাকে এখানে একটা বিষয় দেওয়া হয়েছে, ফেরাকে বাতেলা। এটা আসলে আরবি শব্দ। ফেরাক ফিরকাতুন শব্দের বহুবচন। ফিরকা মানে বিপদগামী, পথভ্রষ্ট দল, বিচ্ছিন্ন দল মত। বাতেলা বাতেল থেকে, তো বাতেল মানে আমরা বাংলায়ও বলি বাতেল মানে ভ্রষ্ট, ভুল পথ, বিপদগামী। যেহেতু ইসলাম এবং ইমানের পথ একটাই, এই জন্য ইসলামের নামে যত বিপদগামী দল আছে তাদেরকে আমাদের আলেমদের পরিবেশে বা ইসলামী শিক্ষা ব্যবস্থায় সহজে চেনার জন্য বলে ফিরাকে বাতেলা। কিন্তু এখানে আজকে আমি দেখছি যে এখানে আসলে সূচনার প্রোগ্রাম, এই শিরোনামটা দেখে আমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো আমাদের এখানে দুইটা বিষয় অন্তত, একটা হলো ফিরাকে বাতেলা পরিচিতি, ফেরাকে বাতেলা বা বাতেল বিপদগামী দল মতের পরিচয় নির্দেশ করা, সেটাকে অনুসরণ করার জন্য না ওইটা থেকে বাঁচার জন্য? বাঁচার জন্যই তো, অনুসরণের জন্য তো না। তো এই জন্য এর বিপরীতে আরেকটা জিনিস আসবে এমনি, যে এই বিপদগামী দল, বিচ্ছিন্ন দল মত থেকে মুমিনরা তাদের ঈমান আমল দিন কিভাবে হেফাজত করবে। দুইটা কিন্তু বিশাল বিষয়। আর আজকে মাত্র সূচনা, এবং আমাকে বলেছেন যে 50 মিনিট সময়। এই জন্য সেই হিসেবে আমি অল্প দুই বিষয়ের দুই দিকেরই অল্প কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। আর আমি দেখে অনুভব করছি যে যারা এখানে সংখ্যায় খুব বেশি হবে না হয়তো, যারা এসেছেন, আমরা আরবিতে বলি উজুহুন নাস, মানে একটা সমাজের প্রতিনিধিত্বকারী দলরা এখানে আছেন। তো সেই হিসেবে আমি মনে করি অল্প করেও যদি কিছু কথা সামনে রাখা যায়, এটা সামনে আমাদের জন্য, আগামীতে সামনে আমাদের জন্য ইনশাআল্লাহ পথ প্রদর্শন করবে। আমরা বিশেষ করে যখন কোনো বাতেল মতাদর্শ, বিচ্ছিন্ন দল, বিপদগামী দল নিয়ে আলোচনা পর্যালোচনা করা, বলা, শোনা, ওই সমস্ত ক্ষেত্রে আন্তরিকভাবে সতর্কতা অবলম্বন করা আমাদের বুজুর্গদের তরিকা। কারণ এমন অনেক ইতিহাস আছে যে কেউ কোনো একটা বাতেল মতাদর্শ নিয়ে খণ্ডন করার জন্য ঘাটাঘাটি করতে গিয়ে অনেক সময় সে নিজে ওই জালে ফাঁদে পাড়া দিছে। এমন ঘটনা একটা দুইটা না, অনেক আছে। আমি এখন আর এই বিষয়ে মানে উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ যেত। এই জন্য আমরা কোরআনে মাজিদ পড়ার শুরুতে তাউযুজ পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের মাদ্রাসায় দাওরায়ে হাদিসের পর এটা ক্লাস আছে, আমরা বলি আদ-দাওয়া ওয়া মুকারারাতুল আদিয়ান, যেটাকে আপনারা কম্পারেটিভ রিলিজিয়ান্স বা এগুলো বলেন, তুলনামূলক ধর্মতত্ত্ব। তো
তো ওখানে বিধর্মীদের অনেক জিনিসগুলো পড়তে হয়। তো ওখানে ছাত্রদেরকেও আমরা এই নসিহত করি যে এগুলো পড়ার সময় আউযুবিল্লাহ ভালো করে পড়ে নেবা। তো এটা সব সময়ের দরকার, বিশেষ করে সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে এই বিষয়গুলো অনেক সময় খটকা বাঁধে এবং খুব সতর্কতার সাথে কথাগুলো বলতে হয়। এই জন্য আমি আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্যই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখুন এবং সব ধরনের বিপদগামিতা, পথভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ফেরাকে বাতেলা বা বিপদগামী ইসলাম থেকে বিচ্ছিন্ন দলমত সম্পর্কে বলতে গেলে প্রথম যে বিষয়টা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে, দুইটা হাদিসের কথা আমি আপনাদেরকে বলবো। একটা বিখ্যাত হাদিস 10-12 জন সাহাবী থেকে বর্ণিত, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা অনেকবার হয়তো আলোচনা করেছেন, বিভিন্ন প্রেক্ষাপটে বলেছেন। যেখানে তিরমিজি শরীফের বর্ণনাটাই বলতে পারি আমরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়েত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই উম্মতের ব্যাপারে তো আশঙ্কা আছে, একদিন তারা পূর্ববর্তী বিপদগামী আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা শুরু করবে। আসেনি এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আমাদের মধ্যে? হাযওয়ান না'ল বিন না'ল, নবীজি বলেছেন আমরা যেমন একজনের পায়ের ছাপ অনুসরণ করে চলি, ওই রকম অনুসরণ করতে থাকবে। এরপরে সতর্কতা প্রদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাঈলরা 72টা দলে বিভক্ত হয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত আরেকটু আগে বেড়ে যাবে। এরা কয় দলে বিভক্ত হবে? 73 দল। এটা হলো নবীজি জানিয়েছেন যে ফিরাকে বাতেলা হবে, অনেক বিপদগামী বিচ্যুত পথভ্রষ্ট দল ইসলামের পতাকা নিয়ে হাঁটবে। তখন মুমিন মুসলমানদের জন্য ঈমান বাঁচানো দায় হয়ে দাঁড়াবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব জাহান্নামের অভিমুখী হবে একটা দল ছাড়া। কালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, কালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা জিজ্ঞেস করেছেন এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার এবং আমার সাহাবীদের আকীদা আমলের মৌলিক পথ অনুসরণ করবে, এরা ছাড়া। তো এখানে দুইটা বিষয় এসেছে। একটা হলো এই উম্মতের মধ্যে অনেক বিভ্রান্ত পথভ্রষ্ট দল কি হবে? তৈরি হবে। এটা আরেক হাদিসে নবী করিম আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেছেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত। বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দাগ কেটে কেটে দেখাইছেন, সোজা দাগ কেটে বলেছেন এটা আল্লাহর রাস্তা। ডানে বামে অনেকগুলো দাগ কেটে দেখিয়েছেন, এগুলো শয়তানের রাস্তা। প্রতিটা রাস্তার মুখে শয়তান বসে থাকবে, মানুষদেরকে নানা প্রলোভন যুক্তি দর্শন দেখিয়ে দেখিয়ে ডাকবে। কোরআনেও শয়তান বলেছে লা কউদান্না লাহুম, কোরআনে কারিমে এসেছে শয়তানের বক্তব্য, লা কউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনার সরল পথের পাশে একদম গেথে বসে থাকব, তাদেরকে টেনে টেনে আপনার পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। তো এই হাদিসের নবী করিম দুইটা কথা বলেছেন। একটা হলো মুমিনদের অনেকের মনের মধ্যে এই প্রশ্ন রাস্তাঘাটে শোনা যায়, ইসলাম নিয়ে এত দল কেন, এত মত কেন, এত কি? মনে হয় যে এগুলোর জবাব আমার দিতে হবে। এগুলোর জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দিয়ে গেছেন যে ইসলাম এবং মুসলমান, যেহেতু ইসলাম ও আল্লাহর পথ, শয়তানকে আল্লাহ সুযোগ করে দিয়ে রেখেছেন মানুষের জন্য, পরীক্ষা করার জন্য, ইমতিহানের জন্য। এই জন্য আল্লাহর নবী আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন, এই খাঁটি জিনিসের নকল বেশি থাকে বাজারে। যেটা যত দামি জিনিস, যত খাঁটি জিনিস, এর ভেজাল এবং এর নকল কি থাকে? বেশি থাকে। নবীজি বলেই গেছেন যে এই উম্মতের মধ্যে দল আরো অনেক হবে। এখন এই বিভ্রান্ত পথভ্রষ্ট দল অনেক হবে। নবীজি কেন বলেছেন? বলেছেন প্রথম কথা হলো তোমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন।
এখন অভিযোগ খালি যে এত হলো কেন, এই অভিযোগের সুযোগ নাই, বরং আমার কাজ তো হলো ওখান থেকে সঠিক পথ নির্ণয় করে সহি পথ অনুসরণ করা। 2 নম্বর, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি পথ নির্ধারণ করেছেন যে অনেকগুলো বিপদগামী দল, কয়টা দল হক পথে থাকবে? একটা। আর নবী তার ওয়ারিসদেরকে এই সঠিক পথের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, পথ প্রদর্শন করার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। এখন অনেক সময় এই সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে যখন আলেমরা মানুষদেরকে সহি পথ, হেদায়েতের পথ দেখাইতে চান, অনেকের অভিযোগ যে ওনারা এর ব্যাপারে বিষয় বলার দরকার কি, এর ব্যাপারে বলার দরকার, এর ব্যাপারে বলার দরকার কি? এই বলার দায়িত্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যেখানে পথভ্রষ্টতা স্পষ্ট, যেখানে গোমরাহি পরিষ্কার, যেখানে জাহান্নামের পথ পরিষ্কার, যেখানে নবীর দ্বীনের দ্রোহিতা পরিষ্কার, সেখানে এই পথ চিহ্নিত করে দেওয়া, গোমরাকে গোমরা বলা, পথভ্রষ্টকে পথভ্রষ্ট বলা, হক পথকে চিহ্নিত করে দেওয়া, এটা কোনো মৌলভী সাহেব, কোনো আলেম নিজের গরজে করেন না। তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের পাহারাদারি করে পথ প্রদর্শনের জন্য দায়িত্ব দিয়ে গেছে। এই জন্য অনেক সময় অনেক মানুষের বিরাগ ভাজন হয়েও মানুষের হক পথ চিহ্নিত করে দেওয়ার জন্য এগুলোর দরকার পড়ে। তিতা কথা শুনতে হয়, কিন্তু এই তিতা কথার পরোয়া করলে হক সত্য অনেক সময় বলার সুযোগ থাকবে না। তো এখানে প্রথম যে বিষয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একথা পরিষ্কার করে গেছেন যে উম্মতের পরীক্ষার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সামনে সত্য অসত্য, সত্য মিথ্যা নির্ণয় করে করে তার পথ চলতে হবে। যতই দিন যাবে ততই মানুষের এই পেরেশানি বাড়বে, আর ইমানদারদের দায়িত্ব বাড়তে থাকবে, তাদের দায়িত্ব বাড়তে থাকবে, হক পথ তালাশ করো, হক পথ তালাশ করো। এই জন্য আমি এখানে 2টা কথা আসলে আজকে বলবো, যেহেতু বিষয় একটু একাডেমিক ধরনের আলোচনা, আমি একটু নাম্বার দিয়ে বলবো, কথাগুলো শিরোনাম আকারে বলবো। একটা দিক হলো পথভ্রষ্ট দলের নির্দেশনা, নির্দেশ করে দেওয়া যে পথভ্রষ্ট গোমরা দল কোন জায়গা থেকে গোমরা হয়, কোন পয়েন্ট থেকে। আর 2 নম্বর হলো এখান থেকে বাঁচার মৌলিক পথ কি। প্রথম কথা মনে রাখবেন, ইসলামী শরীয়তের একটা মৌলিক নীতি হলো ইসলামের মূল আকীদা বিশ্বাসে, ইসলামের বলেন মৌলিক আকীদা বিশ্বাসে কারো দ্বিমত করার কোনো সুযোগ নাই। মৌলিক আকীদা বিশ্বাসের কিছু শাখাগত বিষয় থাকে, ওগুলোতে সামান্য দ্বিমত হতে পারে, হয়, কিন্তু মৌলিক আকীদা বিশ্বাসে, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসে কোনো দ্বিমত করার কোনো সুযোগ কারো, 1 নম্বর। 2 নম্বর, ইসলামী শরীয়তে ইজমা, সাহাবা তাবেঈন ইমামগণের ঐক্যমত্যে প্রমাণিত যে সকল বিধিবিধানও প্রমাণ হয়, ওগুলোর মধ্যে দ্বিমত করার কারো কোনো সুযোগ নাই। এটা 2 নম্বর শিরোনাম। আমি দলিল দিচ্ছি না, কারণ দলিল দেওয়ার সময় নেই, কথাগুলো শুধু মনে রাখার জন্য। ইসলামে যে সকল বিধিবিধান কিসের মাধ্যমে প্রমাণিত? সাহাবীদের ইজমা এর মাধ্যমে প্রমাণিত, তাবেঈন ইমামদের একবারে যুগ পরম্পরায় উম্মতের ইজমা এর মাধ্যমে প্রমাণিত, এখানে দ্বিমত করার কারো কোনো সুযোগ। 3 নম্বর কথা, ইসলামের শাখাগত মাসালায়, কোন জায়গায়? শাখাগত বিধিবিধানে। 1 নম্বর, এই 3-এর 1, শাখাগত বিধিবিধানে শর্ত সাপেক্ষে। 2, উপযুক্ত লোকদের জন্য মতভেদ করার অধিকার আছে। কি বলেছি? মৌলিক বিষয় না, শাখাগত বিধিবিধানে। শাখাগত বিধিবিধানে কি বলেছে? 2 নম্বর, শর্ত সাপেক্ষে, নিয়ম নীতি মেনে কাদের জন্য? উপযুক্ত লোক, যেটা আমরা বলি ইমাম এবং মুস্তাহিদদের জন্য কি করার? মতভেদ করার অধিকার ইসলাম দিয়েছে। এই 3টা আমার মূল কথা, আমার সাথে বলেন আবার। 1 নম্বর কি বলেছি? ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসে
দ্বিমত করার কোনো সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। এটা মনে রাখলে মৌলিক আকীদা বিশ্বাসে কেউ দ্বিমত করলে আপনি নিজেই ফয়সালা করতে পারবেন, নিজেই সতর্ক থাকতে পারবেন। ফয়সালা করেন না করেন, আপনি অ্যালার্ট থাকতে পারবেন। 2 নম্বর, ইসলামে অকাট্যভাবে প্রমাণিত ইজমাই সর্বসম্মতিক্রমে গৃহীত বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম কাউকে দ্বিমত করার সুযোগ দেয় নাই। 3 নম্বর, ইসলামে শাখাগত বিষয়ে 2 নম্বর নিয়ম নীতি মেনে, মানে শর্ত সাপেক্ষে। কি শর্ত কথা এখনো বলছি না, শর্ত সাপেক্ষে। 3 নম্বর, উপযুক্ত যোগ্য লোকদেরকে ইসলাম দ্বিমত করার, মতভেদ করার বা মত প্রকাশ করার কি দিয়েছে? অধিকার দিয়েছে। এই 3টা কথা মনে রাখলে আমার সামনের কথাগুলো বুঝতে সহজ হবে। আমি কি আবার রিপিট করব? আর রিপিট করা লাগবে না ইনশাল্লাহ। 3য় কথাটা মনে একটু আর কি, যে শাখাগত বিষয়ে, মৌলিক বিষয়ে না। 2য় বলেছি শর্ত সাপেক্ষ, শর্ত এবং নিয়ম নীতি মেনে। 3য় বলেছি উপযুক্ত যোগ্য লোক, অর্থাৎ ইমাম এবং মুজতাহিদদের জন্য ইসলাম মতভেদ করার বা নিজের মত প্রকাশ করার কি দিয়েছে? অধিকার দিয়েছে। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দলিল আছে, কোরআন সুন্নাহর দলিল আছে। এগুলো নিয়ে একবারে শেষ যে কথাটা বলেছি উপযুক্ত ব্যক্তিদের জন্য, এটার 1-2টা দলিল আসলে দিয়া দেই। অর্থাৎ আমি বললাম শাখাগত বিষয়ে নিয়ম নীতি মেনে উপযুক্ত যোগ্য ইমাম এবং মুজতাহিদদের জন্য মতভেদ করার বা মত প্রকাশের কি আছে? অধিকার ইসলাম দিয়েছে। এটা অনেক জরুরি বিষয়। কারণ ওই যে মত প্রকাশের সুযোগ দিয়েছে বলার কারণে যদি যে কেউ মত প্রকাশ করা শুরু করে, তাহলে শাখাগত মাসালা আর মাসালা থাকবে না, এটা দিন আর দিন থাকবে না, এটা খেলনায় পরিণত হবে। অলরেডি হয়ে যাচ্ছে অনেক সময় অনেক জায়গায়। এই জন্য এর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আকারে ইঙ্গিতে স্পষ্ট অস্পষ্ট নানা ভাষায় কথা বলে দিয়েছেন যে উপযুক্ত তার মতভেদ, নিজের মত প্রকাশে ভুল হলেও সে সওয়াব পায়, আর যে উপযুক্ত বিবেচিত হয় না সে সহি কথা বললেও ভুল হয়, তো এই 3টা কথা মনে রাখার পর আমি আমার মূল আলোচনায় ঢুকতেছি। সেটা হলো ইসলামে বিপদগামী দলরা কারা, কিভাবে, কোন পয়েন্ট থেকে তারা গুমরা হয়। দেখেন, এই যে একটা বিষয় আসলো যে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে নানা রকমের মত প্রকাশের সুযোগ ইসলাম রেখেছে, বিনা শর্তে না শর্ত সাপেক্ষে? 3টা শর্ত। একটা হলো মৌলিক বিধান হইতে পারবে না, কি? শাখাগত বিষয়। 2 নম্বর হলো নিয়ম নীতি মেনে। 3 নম্বর কি বলেছি? উপযুক্ত লোকদের জন্য, যে কারো মত দেওয়ার কি নাই? অধিকার ইসলাম দেয় নাই। এই যে মতভেদ আছে কিছু, এই মতভেদের সুযোগটাকে কাজে লাগায়া পথভ্রষ্ট গুমরা দলগুলো মানুষদেরকে যুগে যুগে গুমরা করে। এই যে কিছু চান্স আছে, হয়তো আছে তো কিছু মতভেদ, মত প্রকাশের, এই সুযোগটাকে কাজে লাগাই আসলে গুমরা এবং পথভ্রষ্ট দলরা মানুষদেরকে কি করে? গুমরা করে। কিভাবে করে? কয়েকটা উদাহরণ দিই। 1 নম্বর, কিছু দল এমন আছে যারা মতভেদ দেখাইয়া ইসলামের একদম মৌলিক, যার মধ্যে কোনো ধরনের, আগে বলে আসছি, দ্বিমতের সুযোগ ইসলাম কখনো দেয় নাই, ওই রকম বিষয়েও তারা ভিন্ন মত এবং আদর্শ মতভেদ নামে চালায়া দেয়। উদাহরণ দেবে, একটা উদাহরণ দেই। কাদিয়ানি, যারা নিজেদেরকে কি বলে? আহমদিয়া মুসলিম জামাত নামে পরিচয় দেয়। আমি একটা লিফলেটের কথা বলি, যদি এখানে লিখেছে নাউজুবিল্লাহ, ওখানে আমাদের আলেমদের মধ্যে, বড় উলামাদের মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম নিয়ে লিখেছে, নাম উক্তি করলাম না যেহেতু আমি কথা সংক্ষেপ বলছি, সব কথার জবাব দিয়ে যেতে পারছি না। নাম নিয়ে এভাবে লিখেছে, উনি যেভাবে খতমে নবুয়তকে বিশ্বাস করেন আমরা ওইভাবে করি, উনি যদি মত প্রকাশ করতে পারে, ওনার যদি মত থাকে আমাদেরও মত থাকবে, তো এটা ভিন্ন মত, এটা মত দেওয়ার মতো একটা জিনিস, তো এখানে আমরা দিলে আমরা বিধর্মী হয়ে যাই,
আর তোমরা মত প্রকাশ করতে পারো, তাতে সমস্যা হয় না? বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীদের বিষয়ে এখানে আমি আলোচনা করার দরকার নাই, আমি মনে করছি আলোচনার জায়গা আলাদা থাকবে। গোলাম আহমদ কাদিয়ানী এবং আহমদিয়া মুসলিম জামাত নামে যে দল, তারা ইসলামের একটা দুইটা মৌলিক বিষয় না, তারা ডজন ডজন মৌলিক বিষয়কে ইসলামের বিষয়ে পরিবর্তন করে নিজস্ব মত পথভ্রষ্টতাকে ইসলাম নামে চালায়া নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়েছে। এর একটা বলি, একটা হলো এরা এদের বইয়ের মধ্যে একথাও লিখেছে যে আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন আমাদের এই মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য হলো গোলাম আহমদ কাদিয়ানী। কালিমা পড়ে আপনারটা, কিন্তু মনে মনে তার নিয়ত হলো এই গোলাম আহমদ কাদিয়ানী। আমি তো মনে করি ও তো আমাদের কালিমা পড়ছে, আমার সাথে বসে আলোচনা করছে, মনে করেন কই আমি তোমাদের কালিমা মানি, পড়ছে ওইটা। আর এদের গুরুরা লিখে রাখছে যে এই মুহাম্মদ মানে হলো তার গোলাম আহমদ কাদিয়ানী, আহমদ মুহাম্মদ। এই গোলাম আহমদ কাদিয়ানীর নিয়তে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, তাহলে এর ইমানের কোনো অংশ তার মধ্যে থাকতে পারে? ইমান তো নাই, ধর্ম তো নাই, বরং ধোঁকাবাজির কত কত বড় স্তরে গিয়া পড়ছে। তো ওই রকম একটা দুইটা না, অসংখ্য ইসলামের মৌলিক বিধিবিধান পরিবর্তন করে ইসলামী পরিভাষারে ধরে রেখা এটাকে ধোঁকা দিয়া মানুষদেরকে গোমরা করে। এমনকি আলোচনার টেবিলে বসে আমরা যেমন মানুষ জানে কাদিয়ানীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, এটা তো সবাই জানে, এখন মোটামুটি সবাই জানে। তখন তারা কই আমরা তো শেষ নবী মানি, আপনার সাথে বসে বলে দিবে আমরা কি শেষ নবী মানি। কেমন শেষ নবী মানো? আস্তে করে কইব শেষ শরীয়তবাহী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গোলাম আহমদ কাদিয়ানী হলো পরের নবী, কিন্তু উনি হলেন শরীয়তওয়ালা শেষ নবী, আর এ হলো শরীয়ত ছাড়া শেষ নবী। তো মানলো? তো ইসলামী শরীয়তের বিধান তো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তবাহী বলেন, শরীয়ত ছাড়া বলেন, কোনো ধরনের ছায়া নবী যত কিছু বলে ওরা, সব ধরনের ধোঁকা, সব ধরনের অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কোনো অর্থে কোনো ব্যাখ্যায় নতুন করে কোনো নবী প্রেরিত হবেন না, এটা ইসলামের সুপ্রতিষ্ঠিত আকীদা। বুঝে আসছে? কইবা আপনারা শুনছেন না যে ঈসা নামে একজন আসবেন, ওই ঈসাই উনি। বুঝে আসছে? তো ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসকে পরিবর্তন করে বিকৃত করে এর ছায়ায় বিধর্ম, সে তো পথভ্রষ্ট দল না, এটা আলাদা ধর্ম। আমরা কাদিয়ানীদেরকে আমাদের উস্তাদরা বলেন এভাবে বলবো না কাদিয়ানী ফেরকা, কাদিয়ানী মতবাদ, এভাবে কাদিয়ানী ধর্ম বলো, তাহলে মানুষ পরিষ্কার হবে যে কাদিয়ানী ধর্ম এটা আলাদা ধর্ম। তার ধর্মের পরিচয় সে আসলে এভাবে মানুষদেরকে ধোঁকা দিতে পারত না। তো একটা হলো মানুষের ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসকে বিকৃত করে এর ছত্র ছায়ায় মানুষদেরকে পথভ্রষ্ট করে। 2 নাম্বার, কিছু বিপদগামী পথভ্রষ্ট দল আলেমদের বা ফিকহি মাসালায় ইখতিলাফকে দেখায়া ইসলামের মৌলিক এবং বিশেষ করে ইজমাই অকাট্যভাবে প্রমাণিত এবং সর্বসম্মতিক্রমে যুগ যুগ ধরে আমলে অনুসৃত পন্থার লঙ্ঘন করে যত হারাম, অন্যায়, অনাচার এগুলোকে ইসলামের নামে চালায়া দেয়। এরও অনেক উদাহরণ আছে। এর মধ্যে একটা দেখবেন, এখন এটা তো সারা দেশেই নাউজুবিল্লাহ, হিজবুত তাওহীদ নামে, না হিজবুত তাওহীদ নামে কিছু ইসলামের পরিভাষাকে হাতে নেয়। দাজ্জাল এই পরিভাষা মানুষ সবাই নিয়ে রাখছে, তো চিনে। নামটা ভিতরে রেখে, খোলস বাইরে রেখে, নামটা রেখে পুরা চরিত্র পাল্টায়া ইসলামের এরকম সুপ্রতিষ্ঠিত বিধিবিধানগুলো পাল্টায়া যত নাফরমানি আছে, যত বেঈমানি আছে, যত অপকর্ম আছে সবকে বৈধতা দেওয়ার জন্য করে। কেউ যদি বুঝে যে ইসলামে অকাট্য ইজমাই প্রমাণিত না, সর্বসম্মতিক্রমে গৃহীত, তারপরে যুগ যুগ ধরে
চলে আসা মৌলিক বিধিবিধানের মধ্যে দ্বিতীয় কথা হলে আমি তার কথা শুনবই না, তাহলে সে এখানে এমনি বেঁচে যাবে, এখানে এমনি বেঁচে যাবে। 3 নম্বর এক শ্রেণী, এটা তো প্রায় এখন শোনা যায়, এই যে মানুষের ইসলামে অনুমোদিত কিছু ইখতিলাফ এবং মতভেদ আছে, এটা তো হয়, আরে এত মত এত ইখতিলাফ, যাও কোনোটাই মানার দরকার নাই। সে ধার ধারে না, কি ধার ধারে না, কেন ধার ধারে না, এটা একটা গুমরাহি, কিন্তু পথভ্রষ্টতা, বিপদগামিতা। কেন ধার ধারে না, কোনটা নিবা, কোনটা মানবা? দুনিয়ার সব জায়গায় কিন্তু কি থাকে, মাছ কিনতে গেলেও 10 দোকান সে দেখে যাচাই করে মাছ কিনে। মামলা লড়তে গেলে কিন্তু 10 জন উকিল অ্যাডভোকেটের সবকিছু যাচাই বাছাই করে। চিকিৎসা নিতে গেলে কিন্তু অনেক মতবিরোধকে সে না ডিঙ্গিয়ে সহি জায়গা গিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু ঈমান এবং দ্বীনি বিষয় যখন আসে, কয় আরে অত কথা বাদ দাও, ওইগুলো লাগবে না। এটা হলো শয়তানের আরেকটা অস্ত্র। আচ্ছা বলেন তো, সুদ হারাম হওয়ার ব্যাপারে মৌলিক ইসলামের মূল ধারার দ্বীনের উপরে আছে এমন কারো মতভেদ আছে নাকি? তো এটা বানানো কেন? মদ হারাম হওয়ার ব্যাপারে আছে নাকি? ঘুষ হারাম হওয়ার ব্যাপারে আছে নাকি? ইসলামে এমন অকাট্য মৌলিক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত এমন কত বিষয় আছে, এগুলো তো নিয়ে তো এগুলোর জন্য কোনো মতভেদ নাই। তো মতভেদের দোহাই দিয়ে মানুষদেরকে গুমরা করে বদ্দিনী শয়তানের দিনের মধ্যে নিয়ে যায়, ওই মতভেদের দোহাই দিয়ে। এটাও গুমরাহি এবং এই পথভ্রষ্টতার পরিণতিও জাহান্নাম। 4 নম্বর, এটা একটু সূক্ষ্ম এবং একটু খুলে বলার চেষ্টা করব, সেটা হলো ফিকহ। এই যে বললাম, ইসলামী কিছু জায়গায় মত প্রকাশের সুযোগ দিয়েছে বিনা শর্তে না শর্ত সহকারে? 3টা শর্ত। একটা হলো মৌলিক মাসালা না শাখাগত মাসালায়? শাখাগত মাসালায়। ইজমাই মাসালায় এই অনুমতি দেয় নাই, যেখানে ইজমা আছে ওখানে দেয় নাই। ইজমার কোরআনী নাম হলো সাবিলুল মুমিনিন। ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কোরআনের ভাষায় কি বলে? ইজমাকে সাবিলুল মুমিনিন বলে। অনেকে ইজমা বললে বুঝতে চায় না, এই জন্য কোরআনের পরিভাষার নামটাও মনে রাখবেন, সাবিলুল মুমিনিন। মৌলিক বিষয় না, শাখাগত বিষয়ে। 2 নম্বর শর্ত কি বলছিলাম? নিয়ম নীতি মেনে, শর্ত সাপেক্ষে। আর 3 নম্বর হলো উপযুক্ত, যোগ্য। এর জন্য যারা উপযুক্ত বিবেচিত হন তারা মত প্রকাশের অধিকার রাখেন, যে কেউ না। কিন্তু এই মত প্রকাশের যে সুযোগ ইসলামে দিয়েছে, আরো সহজে বললে ইখতিলাফ বা মতভেদের সুযোগ, যেটা ফিকহি মাসালায়, এটাকে দেখাইয়া আরেক শ্রেণীর মানুষ এবং বন্ধুরা তারা মুসলিম সমাজে এমনকি আকীদা বিশ্বাস থেকে শুরু করে আমল পর্যন্ত মানুষদের জন্য পথভ্রষ্টতার, বিপদগামিতার দরজা খুলে। কি দরজা? মানুষদেরকে কোরআন সুন্নাহ অনুসরণের সুন্নাহসম্মত পথ থেকে ফিরাইয়া একটা অন্ধকার, অস্পষ্ট, বিভ্রান্তিকর পথে এনে ফেলে দেয়। পেরেশান, যেটাতে পেরেশানি ছাড়া কিছু নাই। আর যারা সঠিক পথে কোরআন সুন্নাহর অনুসরণ করে, এদের দুর্নাম করে। এটা আরেকটু সহজ ভাষায় বলি। সহজ ভাষায় হলো, মতভেদের এই বিষয়টাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ না বুঝে, বেশিরভাগই না বুঝে, ইসলামের একটা মৌলিক সম্পদ আল ফিকহুল ইসলামী, কি আল ফিকহুল ইসলামী, ফিকহের যে সম্পদ, এটাকে অস্বীকার করে। কেন অস্বীকার করে? তাদের প্রাথমিক ধারা হলো, আমরা কোরআন সুন্নাহ থেকে সরাসরি পড়ব, সরাসরি মানব, অনুসরণ করব। অথচ ইসলামী শরীয়তের ধারায় ওই যে বলছিলাম 3 শর্তের মধ্যে হলো নিয়ম নীতি মেনে। কি মেনে? নিয়ম নীতি মেনে। ইসলামের শাখাগত বিধিবিধানের ক্ষেত্রে কেউ যদি মতভেদ হওয়ার যে সুযোগ আছে, ওখানে মতভেদ হবেই,
এই মতভেদটাকে যথাযথ নিয়ম মেনে অনুসরণ না করলে সাধারণ মানুষের জন্য দ্বীনের উপরে সহিভাবে চলার কোনো সুযোগই নেই, সুযোগই নেই। আরো সহজ ভাষায় বললে, আরো সহজ ভাষায় বলি, ফিকহি মাসালায় যেখানে ইখতিলাফ হয় ওখানে ইমামদের জন্য, যোগ্য লোকদের জন্য নিয়ম নীতি মেনে শাখাগত মাসালায় মতভেদ করার সুযোগ আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য ইমামদের অনুসরণ করা ছাড়া আর কোনো সুযোগ নাই। ইমামদের অনুসরণ করা ছাড়া আর কোনো কি নাই, সুযোগ নাই। ওই বন্ধুরা না বুঝে একথা বলে, ইমামকে অনুসরণ কেন করবো, আমরা কোরআন সুন্নাহ সরাসরি অনুসরণ করব। এতে দুইটা সমস্যার তৈরি হয়। একটা হলো কোরআন সুন্নাহ অনুসরণের যেটা মৌলিক পথ, এখান থেকে নিজেরা বিচ্যুত হয়ে যায়। দুই নম্বর হলো যারা সঠিক পথে আছে এরা কয় তোমরা বিপদগামী। কয়টা সমস্যা? দুইটা। একটা হলো কোরআন সুন্নাহ, আমি কথাটা একটু খুলে না বুঝলে বিষয়টা ক্লিয়ার হবে, আমি একটু দুই একটা জিনিস বুঝাই দেবো ইনশাল্লাহ। একটা হলো কোরআন সুন্নাহ অনুসরণের সঠিক যে পথ, এখান থেকে আমি বিপদগামী উল্টা পথে যাইতেছি। দুই নম্বর হলো যে সঠিক পথে আছে ওরে কইতেছি কি তুমি বিপদগামী, তুমি ভুল পথে আসো। তো সমস্যা একটা না দুইটা? দুইটা, ভয়াবহ সমস্যা। কিন্তু আমি বলি যদি একটা হয়তো, খালি সে বিপদগামী হইতো, তাহলে না হয় ধৈর্য ধরে মেনে নিতাম, আচ্ছা এরটা এ জানে আমারটা আমি জানি, ভাই হুজুর এরটা এ জানে আমারটা আমি জানি। কিন্তু এটার উপরে না থেকে যে সঠিক পথে চলছে এরকম তোমার পথ ভুল, তো এই বলার কারণে এই যেমন বিপদগামী, এরা এসব পেরেশান করছে, মানুষদেরকে বিপদগামী করছে, তখন তো আমি চুপ থাকতে পারি না, তখন তো আমি নীরব থাকতে পারি না। এই জন্য আসলে দুইটা কারণে, একটা হলো আমাকে ভুল বলছে, আমারটা তো পরিষ্কার করতে হবে। দুই নম্বর, এই যে আমার ভাই বিপদগামী হয়ে যাচ্ছে তারা আমি বুঝাইতে হবে না। দুই কারণে এই বিষয়টা বোঝা দরকার পড়ে। তো এই জন্য এখানে আমি কয়েকটা কথা বলি। একটা হলো কোরআন ও সুন্নাহ খুব ছোটখাটো বিষয় তো না, খুব ছোটখাটো বিষয়। যারা অনেকে মনে করে কি যে কেন ছোটখাটো বিষয় না, কেন হাদিসের কিতাব এখন বাংলা অনুবাদ হয়েছে, আমরা পড়াবো, দেখব আর বলবো, আমল করব, একটা খুব সহজ একটা জিনিস মনে করে। আমি যারা এমন মনে করে তাদের পিঠ চাপড়ায়া খুব স্নেহের সাথে বা খুব সম্মানের সাথে, ছোট হলে স্নেহের সাথে আর বড় হলে সম্মানের সাথে বলতে চাই, বিষয়টা আপনি যত সহজ মনে করেছেন বিষয়টা অত সহজ না। বিষয়ের মধ্যে যারা না বিচরণ করে, তারা শত শত বছর না যারা বিচরণ করে গেছেন তাদের অভিজ্ঞতা, আর একজন মানুষ যখন বিচরণ করে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাইয়া হলো যে এক মহাসমুদ্র, এখানে ঢুকলে ওখান থেকে বের হওয়া এত সহজ হয় না। এই জন্য আমরা তো একথা সবাই বলি, আমি শুরুতেই বলে আসছি, কোরআন ও সুন্নাহ অনুসরণ তো জরুরি সবার জন্য, কিন্তু ইসলামী শরীয়তে কোরআন সুন্নাহ অনুসরণের একটা নিয়ম আছে। এই নিয়মটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কোরআন সুন্নাহ অনুসরণের দুইটা পথ আছে। কয়টা পথ? দুইটা। একটা যে কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান রাখে। কি জ্ঞান রাখে? ডিপলি গভীর জ্ঞান। গভীর জ্ঞানের সংজ্ঞা আছে, আমি দিলাম না, বাকি গভীর জ্ঞান রাখে। তার জন্য নিয়ম হলো সে কোরআন সুন্নাহ নিজে সরাসরি পড়বে আর মানবে, ফলো করবে, কারণ সে গভীর জ্ঞান রাখে। তাকে পরিভাষা ইমাম বলে, মুজতাহিদ বলে। দ্বিতীয় হলো যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না, সাধারণ জ্ঞান রাখে, অথবা তাও রাখে না, এমনকি আরবিও বুঝে না, ভুল অনুবাদ করে দিলে এটাই পড়ে, খালি ভুল অনুবাদ করে দিলে আজীব ভুল অনুবাদ থাকে, ভুল অনুবাদ করে দিলে এটাই পড়ে, এর বাইরে তার সুযোগ নাই। তার জন্য কোরআন সুন্নাহ অনুসরণের পথ হলো যে কোরআনের গভীর জ্ঞান রাখে তার সাহায্য নেওয়া। তার কি নেওয়া? সাহায্য নেওয়া। তো মানুষ কয় প্রকার, কয় ভাগ হয়? মুসলমান দুই ভাগ, যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে, আরেকজন হলো কোরআন সুন্নাহ সম্পর্কে তার সাধারণ জ্ঞানও নাই, সামান্য জ্ঞানও নাই। দুজনকেই তো কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হয় না? তো যে গভীর জ্ঞান রাখে সে তো নিজে নিজে স্টাডি করবে, পড়বে আর মানবে। আর যার গভীর জ্ঞান নাই তার কোরআন সুন্নাহ মানা লাগবে না? না লাগবে কি না? সে নিজে নিজে পারবে? সে তো আরবি ভাষাই জানে না। আর শুধু আরবি ভাষা জ্ঞান তো কোরআন সুন্নাহ অনুসরণের জন্য যথেষ্ট না, সামান্যও না। একদম আপনি
যে কোনো একটা হাদিসের কিতাব নিলে, তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, পুরা তিরমিজি শরীফের বৈশিষ্ট্য হলো প্রতিটা মাসালার মধ্যে, প্রতিটা না বলে আমি বলি অধিকাংশ মাসালার মধ্যে তিরমিজি শরীফের বিপরীতমুখী দুইটা হাদিস এনে দাঁড় করাইছেন। প্রথম একটা অধ্যায় এই পক্ষে, পরে আরেকটা অধ্যায় এই পক্ষে। পুরা তিরমিজি শরীফে বিশেষ করে মাসালাগত বিষয়ে একটা বিরাট অংশ, অধিকাংশ মাসালা হলো প্রথমে এই কথা, পরে আরেক কথা, দুইটা পরস্পরের বিরোধী। তো একজন মানুষ যদি আরবি জানে, যত কিছু জানুক আরবি ভাষা, যখন একই নবীর দুইটা সহি বিরোধী হাদিস পায়, তখন এই দুইটা হাদিসকে মিলাইয়া সে কিভাবে মানবে? এটার জন্য তার ব্যাপক জ্ঞান অনুসন্ধান দরকার পড়ে। আপনি আজকে খুলে দেখবেন, তিরমিজি শরীফ খুলেন, দেখবেন অধিকাংশ মাসালা এই পক্ষে একটা, ওই পক্ষে একটা কথা। এই পক্ষে দেখা যায় অনেক সাহাবীর মত, এই পক্ষে অনেক সাহাবীর মত, এই পক্ষে অনেক ইমামের মত, এই পক্ষে অনেক ইমামের মত। সে কোনটা করবে? এখন তাকে তো করতে হয় যার গভীর জ্ঞান আছে, সে এটার মধ্যে সমন্বয় দিয়ে করতে পারে। আর যে পারে না, সে হলো আরেকজনের কি নেয়? সাহায্য নেয়। কি নেয়? এই সাহায্য নেওয়াটা হলো ওই যে নিয়ম নীতি অনুসারে বলছিলাম না, নিয়ম নীতি অনুসরণ করা। এই সাহায্য নেওয়ার নামটাকে আমরা আমাদের সমাজের পরিভাষায় বলি মাযহাবের অনুসরণ করা। এর বাইরে কিছু না। আসলে ইমামকে নবী বানায় না, আলেমকে আল্লাহ বানায় না, নাউজুবিল্লাহ। নবী বানায় না, নবী মনে করে না, নাউজুবিল্লাহ। মনে করেন নবীর পথ দেখতে উনি আমাকে হেল্প করেছেন, আল্লাহর পথ দেখতে উনি আমাকে সাহায্য করছেন, উনার বিশ্বস্ততা, জ্ঞান, গরিমায় আমি আস্থা আছে, এই জন্য আমি তার সাহায্য নিচ্ছি। আমি তো রাস্তাঘাট থেকে টুকাই ধরে আই না, তার কাছ থেকে সাহায্য নিচ্ছি না। তো কোরআন সুন্নাহ অনুসরণ আসলে দুইটা পথই। আমি একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আসলে যেমন ধরেন, আমার এখান থেকে কোনো এক জায়গায় যাওয়া, ঢাকা যাওয়ার জন্য আমার যদি নিজস্ব গাড়ি থাকে, তাহলে তো আমি নিজে নিজে যাব। যদি আমার নিজস্ব গাড়ি না থাকে, তাহলে আমার ঢাকা যেতে গেলে কীভাবে যেতে হবে? আরেকজনের সাহায্য নিতে হবে না? এই সাহায্য নেওয়াটাকেই আমাদের পরিভাষায় কি বলে? মাযহাবে অনুসরণ বলে। এখন যদি কয় একজনে, এই তুমি আরেকজনের সাহায্য নাও, কোনো নিজে নিজে যাও, দেখো না আমি নিজে নিজে গাড়ি চালাই যেতেছি, এনে গো ভাই আমার তো গাড়ি নেই, আমি তো যাবো কেমনে? তার কথা তো যৌক্তিক, কথা বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ এখানে ভুলের শিকার কখন হয় জানেন? এভাবে মানুষকে প্রশ্ন করে, বলে এই তুমি কোরআন হাদিস তুইয়া মাযহাব মানো কেন? কোরআন হাদিস বলেন, কোরআন হাদিস থইয়া রেখে মাযহাব অনুসরণ করো কেন? বুঝে আসছে? এখন পেরেশান হয়ে যায়। কথা তো ঠিকই, কোরআন হাদিস রেখে আমি মাযহাব অনুসরণ কেন করি? আসলে কি এরকম কোরআন হাদিস রেখে মাযহাব অনুসরণ করে? হ্যাঁ না, কোরআন হাদিস অনুসরণের জন্যই মাযহাব মানে। কোরআন হাদিস মানার জন্যই তো সে কি করছে? মাযহাবের সাহায্য নিচ্ছে। কথা বুঝেন নাই? আপনারা যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার বাড়ি পাবনা না বাংলাদেশ, কি বলবেন? ওনার বাড়ি বাংলাদেশ মানে পাবনা না। হ্যাঁ, বুঝেন নাই আমার কথাটা? যদি জিজ্ঞেস করে আপনার বাড়ি পাবনা না বাংলাদেশ, কি বলবেন? পাবনা, বাংলাদেশ না। পাবনাও বাংলাদেশও। তখন কি বলতে হবে? বলতে, আরে আপনার প্রশ্ন তো হয় নাই, আমাকে বাংলাদেশের পাবনা, বাংলাদেশের এক জায়গায় তো হওয়া লাগবে। পাবনা না বাংলাদেশের প্রশ্ন হয় নাই। কোরআন হাদিস না মানো, মাযহাব মানো, এটা প্রশ্ন হয় নাই। প্রশ্ন কি হবে? তুমি নিজে নিজে কোরআন হাদিস মানতে পারো না মাযহাবের সাহায্য নিয়ে মানো? দুইটা পথ তো, একটা না একটা মানতে হবে। তো নিজে নিজের যোগ্যতা আছে কিনা, নিজে নিজে করো না কোরআন হাদিসের সাহায্য নাও, কোনটা বলো? বুঝে আসছে? আপনাকে কেউ জিজ্ঞেস করলে কোরআন হাদিস রেখে মাযহাব অনুসরণ করে, তারে জিজ্ঞেস করবেন তুমি কোরআন হাদিস রেখে না নিয়ে করো, বলো তো নিজে নিজে কোরআন হাদিস থেকে সব বের করে করে মানো না কারো সাহায্য নিয়ে মানো? বলেন নাই? সে কারো সাহায্য নিয়ে মানে, কারো বই পড়ে মানে, না নিজে নিজে? হ্যাঁ, বই পড়ে না? যার বই পড়ছে, যার অনুবাদ পড়ছে, যার ব্যাখ্যা পড়ছে, সে তার সাহায্য নিচ্ছে না? তো সেও তো সাহায্য নিচ্ছে। সাহায্য নেওয়ার নামই তো কি করা? মাযহাব মানা। তো উনি মাযহাব মানছে অমুকের, আর আমি মানছি অমুকের। তো পার্থক্যটা কোথায়? তুমিও কারো সাহায্য নিচ্ছ, আমিও কারো সাহায্য নিচ্ছি, জিনিস তো একটাই। তুমিও আরবি জানো না, আমিও আরবি জানি না। তুমি সাহায্য নিচ্ছ, আমি সাহায্য নিচ্ছি। তুমি সাহায্য নিচ্ছ অমুকের, তমুকের, আজকে তার, কালকে অমুকের, পরশুদিন অমুকের, এরপর আবার চেঞ্জ। আমরা সাহায্য নিচ্ছি একদম সাহাবীদের থেকে সরাসরি, তাবেঈদের থেকে সরাসরি, যারা সরাসরি ইলম নিয়ে এগুলো বিন্যাস করেছেন। এবং এটা এমন ওল্ড ভার্সন
যেটা হাজার বছর ধরে যাচাই বাছাই হইতে 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 প্রতিপক্ষ বিরোধ পক্ষ চলতে চলতে লড়াই করতে করতে টিকে আছে 1200 বছর 1300 বছর 1400 বছর ধরে, যেটা একদম না নিজের অবস্থানকে শক্ত মজবুত ধরে রাখছে, আমরা তার সাহায্য নিচ্ছি। তুমি যার সাহায্য নিচ্ছ উনি নিজেও আজকে একটা দিয়ে কালকে কয় সরি আমার কালকেরটা চেঞ্জ, আজকে নতুন করলাম। কথা বুঝতে পেরেছেন? তো কোরআন সুন্নাহ অনুসরণ আসলে পদ্ধতি দুইটা। যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে সে সরাসরি করবে, যে কোরআন সুন্নাহর গভীর জ্ঞানে আরেকজনের সাহায্য নেবে। সাহায্য নেওয়ার নামই মাযহাব। এই দুই পথের তৃতীয় কোনো পথ নাই। এখন কেউ যদি সে নিজেও আরেকজনের সাহায্য নেয়, আমরা এই তুমি মাযহাব মানো কেন, তাইলে সে আসলে নিজেও বিপদগামী আর আমাকে কি করছে, আমি সহি পথে মানছি আমাকে বিপদগামী ঘোষণা করছে। এটা এই জন্য বলা গত রাতে আমরা এক জায়গায় একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রাম সে যারা আয়োজন করছেন ওনাদের এক ভাই দেখলাম আমার সাথে, আমাকে খুব বললো আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, মহব্বত। তো আমার সাথেই নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে নামাজের মধ্যে দেখলাম উনি জুড়ে আমিন বলেছেন। আমিন দোয়া, আমিনের সাথে আমার কোনো ইয়া নাই আলহামদুলিল্লাহ। এবং শাফিঈ হাম্বলি মাযহাবের জুড়ে আমিন বলেন, তাদের সাথে আমার কোনো কি নাই, খারাপ লাগে না। কিন্তু এই যে জুড়ে আমিন বলেছেন আমার সাথে বসে, আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আচ্ছা জোরে আমিন এবং আস্তে আমিনের বিষয়ে উনি তো মনে করছে যে আমার এক্ষেত্রে হুজুরের বয়ান ভালো লাগে, সব ঠিক আছে, বাকি এক্ষেত্রে আমার স্টাডিটা ভালো, এরকম মনে না করলে যেটা করতে পারে না। এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ি, এই বিষয়ে ইমাম সাহেব থেকে আমার স্টাডিটা ভালো, নাইলে তো ইমাম সাহেব যেটা করে আমি এটাই করতাম। কি ভালো বলেন তো? একদম আমি একটা মাসালার কথা খালি একটু বলি। কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিনের জন্য এই কথা বলেছেন, মুক্তাদিকে এই কথা বলেছেন যে তোমরা জুড়ে আমিন বলো? কোনো একটা সহি বর্ণনা আছে কিনা? সহি নাই, আমরাও পাই নাই, যারা বলেন তারাও দেখাইতে পারেন নাই। এটা এমনি বলছি না, এটা আপনারা আরো সময় নেন, সময় নিয়ে দেখবেন। নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে আমিন কখনো বলেছেন? উনি তো ইমাম ছিলেন, এটা ইমামের বিষয়, আমি ইমামের কথা বলছি না। মুক্তাদি জুড়ে আমিন বলবে কিনা সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোন সাহাবী কোনো একদিনের জন্য জুড়ে আমিন বলেছেন? নবী যদি 23 বছর নামাজ পড়ায়া থাকেন, 23 বছর আর একটু পিছিয়ে ধরলাম, মেরাজের পর থেকে ধরলাম, তো মদিনার 13 বছর ধরলাম, মদিনার 13 বছর নবী, 10 বছর মদিনার 10 বছর নবী এখানে মসজিদে নববীতে নামাজ পড়াইছেন। ওনারা অনেকে অক্ত করে, 10 বছরের অক্ত করেন আপনারা, 10 বছরে কত অক্ত হয় বাইর করেন। এত অক্ত নামাজ পড়াইছেন, কোনো একটা অক্তে কোনো একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জুড়ে আমিন বলেছেন? এই বিষয়ে একটা নিরঙ্কুশ সহি বর্ণনা দেখান। আচ্ছা, 10 বছর পর্যন্ত নবীর মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবীরা নামাজ পড়লেন, কোনো একটা ঘটনাও বর্ণনায় এমন নাই যে নবী এখানে পিছনে কোনো একজন সাহাবী জুড়ে আমিন বলেছেন। হ্যাঁ, নাই। তাইলে এটা আমার কাছে শক্তিশালী কেমনে হয়? আচ্ছা, এই কথাটাকে আমি বলছি? এ কথাটা আমি বলি নাই, নাসিরউদ্দিন আলবানী বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কোনো একজন সাহাবী কোনো একদিনের জন্য কোনো এক নামাজের মধ্যেও জুড়ে আমিন বলেছেন, এই বিষয়ে একটা সহি বর্ণনাও নাই। নাসিরউদ্দিন আলবানী তার তিনটা কিতাবে বলেছেন। বুঝে আসছে? এমনকি সিফাতুস সালাহ নামে যে কিতাব, এর টিকার মধ্যেও এই কথা আছে। তা আমি বললেন না, বলতে আমি দাবি করছি, আপনারা যাচাই করেন। যিনি আমিন বলার কথা উনিও এই কথা বলছেন, এবং ওনার সারা জীবনের একটা বিরাট অংশ এটাই ছিল যে মুক্তাদি আমিন আসতে বলবে, কারণ মুক্তাদি জুড়ে আমিন বলার কোনো দলিল। এখন উনি মনে করছেন কি, ওই যে হাদিসে আছে নবীজি বলছেন ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, বুখারীতে আছে, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। বলছে এটা পূজা মনে করছে আমি পেয়ে গেছি, কিন্তু এটা বোঝার যোগ্যতা নাই। এই হাদিসে যে আবার বলা হয়েছে ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো, তাকবীর বলে আসতে। যদি ইমাম যখন, আমার কথা শুনেন, ইমাম যখন আমিন বলে তখন আমিন বলো, এই কথা দ্বারা যদি বোঝায় আমিন জুড়ে বলো বোঝা যায়, তাহলে ইমাম যখন তাকবীর বলে তোমরা তাকবীর বলো, এটা জুড়ে হবে না? ইমাম যখন সামি আল্লাহ বলে তোমরা রব্বানা লাকাল হামদ বলো, এটা জুড়ে হবে না? জুড়ে হওয়া দরকার। একই হাদিসের কথা যদি হয়, একই হাদিসে হলে তো এক হাদিসের অর্ধেক থেকে বোঝা যায় ইমাম আমিন বললে তোমরা আমিন বলো,
তাহলে বোঝা যায় জোরে বলো। ইমাম তাকবীর বলে, তোমরা তাকবীর বলো, বোঝা যায় আস্তে বলো। এই দুই নীতি এক হাদিসের মধ্যে চলে। অনেকে এটা মনে করে কেন, এর কারণ আছে। আমি এখন আর বিশ্লেষণ করলাম না। আমি বললাম যে আমি মনে করি আমার একজনের সাথে 10 মিনিট কথা বলি, 10 মিনিট পরে উনি দাঁড়াবে, একথা দাঁড়াবে, কয় হুজুর আমি আমিন বলি, জোরে আমিন বলি, আমি যারা জোরে আমিন বলে তাদের মাযহাব অনুসরণ করি, এর বাইরে কিছু বলতে পারবে না। এ কথা বললে আমার কোনো কথাও নাই। আমরা আস্তে আমিন বলে, আস্তে আমিন বলাদের মাযহাব অনুসারে, আপনি জোরে আমিন বলেন, জোরে আমিন বলাদের মাযহাব অনুসারে। কিন্তু আপনি যদি বলেন হাদিসে পাইছি, তাহলে আমার কথা আছে, তাহলে আমার কি আছে, কথা আছে। তো হাদিস অনুসরণের পথটাতে বিপদগামী হয়ে নিজে বিপদগামী ভুল পথে গিয়া আর যে সহি পথে আছে তারে কয় আপনি ভুলে আছেন। এটা বিপদগামী তার একটা পয়েন্ট। 4টা গেল। 5 নাম্বার, সময় আছে নাকি? আর শেষ হয়ে 2 মিনিটে শেষ করবো। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আর 5, 6, 7 বলতে চাইছিলাম, বললাম না। আমি শেষে একটা কথা বলে শেষ করছি। শাউল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। মানে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আসলে সেটা হলো বিপদগামিতা, পথভ্রষ্টতার অনেকগুলো ওয়ে আছে, কিভাবে আসে, পয়েন্ট, এগুলো ধরতে হয়। এটা তো এক জিনিস, এটা হয়তো সব আপনার বোঝা দরকারও নাই, সব বোঝা কঠিনও। কিন্তু আপনার জন্য যেটা দরকার বোঝা সেটা হলো আমি বাঁচবো কিভাবে, আমাকে বলে দেন হুজুর। আমি নিজেকে কিভাবে নিরাপদ রাখবো? নিজেকে নিরাপদ রাখার তরিকা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে, সুন্নাহ, ইসলামে নিরাপদ রাখার তরিকা হলো রুজু ইলাল উলামা বলে, রুজু ইলাল উলামা। একটা হলো আমাদের তো এমনি আছে দ্বীনের জরুরি বিষয়ের এলেম আমার নাই। আমি বলেছি না ইসলামের মৌলিক বিষয়ে দ্বিমত নাই। মৌলিক বিষয়গুলো আমি জানি না, তে দ্বিমত আছে কিনা বুঝবো কেমনে? একটা বিরাট অংশ। আমি যে বললাম মৌলিক বিষয়ে দ্বিমতের সুযোগ নাই, তাহলে আপনি বেঁচে যাবেন। মৌলিক বিষয়ে কারো দ্বিমত কথা শুনবেন না। কেউ যদি মৌলিক বিষয় কি তো আমি জানি না, এখন তারে কি বলবো? এই জন্য দ্বীনের মৌলিক এলমের শিক্ষা ব্যাপক করতে হবে। যে বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত এগুলো ঘরে ঘরে ব্যক্তি শিখাইতে হবে। তার যদি এই শিক্ষা মজবুত না হয় তাহলে পথভ্রষ্টতা থেকে সে বাঁচবে না। আপনি তার রাস্তা চিনাই দিলেন, এটা মেইন রোড, হাইওয়ে, সোজা যাবেন, এরপরে বলবেন ডানে বামে যায়েন না, বাড়ি কিন্তু সোজা। আর যদি রাস্তা না চিনাই দিয়ে এখন ডানে বামে যায় না, কোন ডানে বামে যায় না, তো সে তো চিনবে না। তাকে দ্বীনের মৌলিক বিষয়ের ইলম আগে শিখতে হবে। 2 নম্বর হলো নতুন যখন দ্বীনের মৌলিক ইলম যাদের আছে, নতুন দাওয়াত, গোপন দাওয়াত না, নতুন কোনো বিষয় আসলে আমরা বলি তাওয়াক্কুফের ইলম। সে একটা কাজ করবে, সেটা হলো আমি নিশ্চিত না হয়ে, আমি বিষয়ে নিশ্চিত না হইয়া এ কথা শুনবো না, এই বিষয়ে কথা বলবো না। আমাদের মানুষ এখন এটা মানতে চায় না। মানে কি, আমি অনেকের সাথে কথা বলি, তো বলি যে আপনি ওদের কথা শুনবেন না, ওই বিষয়ে বলবেন না, ওই বিষয়ে পড়ার দরকার নাই আপনার। হুজুর পড়তে ভাল লাগে, একটু দেখতে ভাল লাগে। মৌলিক দ্বীনি বিষয়ে, এই যে কাদিয়ানি কথা, কাদিয়ানি কি বলে এটা আপনার জানারই দরকার নাই। আপনি যখন দেখবেন দ্বীনের মৌলিক বিষয়ে বিপদগামিতার কোনো জিনিস আসে, আমরা ওই যে বলে স্কিপ করে চলে যান, আপনি এটাতে যায়েন না। আপনার জন্য বাঁচার তরিকা হলো আপনি এই পথে যাবেন না, এই পথ থেকে দূরে থাকেন। আপনি যদি মনে করেন দেখি একটু কি বলে, সব যত কিছু বলে, এটা একটু শুনে দেখি, এটা একটু পড়ে দেখি, এটা একটু যাচাই করে দেখি, তাইলে আপনার জন্য আপনি নিরাপত্তা ঝুঁকিতে আছেন। যার মধ্যে নিরাপত্তার ইলম নাই, সে যত নতুন জিনিস পায় খালি শুনতে চায়, খালি দেখতে চায়, খালি পড়তে চায়, কৌতূহলী হয়, তাহলে তারে আপনি বাঁচায় রাখতে পারবেন না। 3 নম্বর হলো আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন মানুষ ঈমান, আকীদা, বিশ্বাস, বিপদগামিতার ঠেকায় পড়ে যায়, তাহলে তাকে হক্কানি, যোগ্য উপযুক্ত আলেমদের দরজায় যাইতে হয়। আমি একটু বাড়ায় বলি, দরজায় যেতে থাকতে হয়। অনেক মানুষ করে কি, একটা পেছনে একজনের কাছে যায়, উনি ব্যস্ত, উনি টাইম দিতে পারেন না, আজকে গেছি তো ওনার কাছে গেছি, উনি আমাকে কিছু বলে নাই, এই জন্য আমি কি ছেড়ে দিছি। এই জন্য বলেছি দরজায় যাইতে হয় না, যাইতে থাকতে হয়।
যাইতে থাকতে হয়, দরজায় যাইতে থাকতে হয়, রুজু বলি আমরা আরবিতে, তার দিকে রুজু করতে থাকতে হয়। আমাকে বাঁচতে হলে চিকিৎসার জন্য যেমন ডাক্তারের কাছে যাইতে থাকতেই থাকি, দিন ইমান বাঁচানোর জন্য, সতর্কতার ইলম শেখার জন্য আমাকে হক্কানি আলেম চিনতে হবে এবং তার কাছে যাইতে থাকতে হবে। এটা হলো নিরাপত্তার এবং বাঁচার 3 নম্বর পয়েন্ট। আরও এই বিষয়গুলো আলোচনা যেহেতু শুরু হয়েছে আরও হবে। আর আরেকটা হলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। এটা বলেই শেষ করছি। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছেন, রব্বানা, বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটা সবচেয়ে সহজ আবার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সবচেয়ে কি? সবচেয়ে শক্তিশালী আল্লাহ সহজ করে দিয়েছেন, দামি অস্ত্র আল্লাহ সহজ করে দিয়েছেন। আমি কি করব? এই দোয়া বা এই কথার দোয়া আল্লাহর কাছে বলতে থাকবো। যখনই কোনো জায়গায় পরীক্ষায় পড়ে যাই তখন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজের ইমানের জন্য লালায়িত হয়ে বেঈমানি, কুফরি, শয়তানি থেকে পানা চেয়ে আল্লাহর কাছে চাইতে থাকবো। তাইলে আল্লাহ কিভাবে আমাকে হেফাজত করবেন এটা আল্লাহর জন্য কোনো কিনা ব্যাপার না। এটার ক্ষেত্রে অনেক অবহেলা মানুষের আছে, আমাদের আছে। এটাকে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কেউ যদি গ্রহণ করে, আমাদেরকে ইস্তেখারা করি না আমরা? আচ্ছা, ইস্তেখারা সাধারণত দুনিয়াবি বিষয়ে করি। কি বিষয়ে? আমি এটা খাবো কি খাবো না, এটা করবো কি করবো না, এই বিয়েটা দুনিয়াবি বিষয় দামি বেশি না ইমানি বিষয় দামি বেশি? দুনিয়াবি বিষয় আমি আল্লাহ হাতে ছেড়ে দিয়েছি। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, এখানে যদি কল্যাণ না থাকে কল্যাণ যেখানে আমাকে নিয়ে যান।